নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টিতে প্রতারণা করা হয়েছে। অবসরের পর সাবেক প্রধান বিচারপতি যে রায় দিয়েছিলেন কোনোভাবেই আইনসম্মত ছিল না। রায় পুনর্বিবেচনায় আপিলের শুনানিতে এসব কথা বলেন বিএনপি ও জামায়াতে ইসলামের আইনজীবীরা। তাই রিভিউ আবেদনটি গ্রহণের আর্জি তাদের। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বিভাগে এই শুনানি শুরু হয়েছে। সাদুল ইসলামের রিপোর্ট। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। এই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের 27 আগস্ট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন। এছাড়া নওগাঁর রানীনগরের এক নাগরিক মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেনও রায় পুনর্বিবেচনার আবেদন করেন। মঙ্গলবার শুনানি শুরু হয় আলোচিত এই রিভিউ আবেদনের। শুরুতেই শুনানি করেন জামায়াতে ইসলামের পক্ষের আইনজীবী শিশির মনির। বলেন, এটি ছিল একটি প্রতারণামূলক রায়। মূল জাজমেন্টের মধ্যে, লং জাজমেন্টের মধ্যে একটা নতুন প্রস্তাব দেওয়া হয়, অর্থাৎ যুক্তিসঙ্গত সময় 42 দিন পূর্বে কী ধরনের সরকার গঠন করা যেতে পারে এই মর্মে একটা প্রস্তাব দেওয়া হয়। অথচ শর্ট আদেশে এই ধরনের কোনো প্রস্তাবও ছিল না। বলা হয়েছিল আরও পরবর্তী 2টি সংসদ নির্বাচন ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই। এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদিন মনে করেন, এই রায়টি কোনোভাবেই বৈধ নয়। অবসরে যাওয়ার পর একজন বিচারপতি রায় লিখতে পারেন না বলেও জানান তিনি। যদিও এটা কোনো জাজমেন্ট আমরা আজকে বলেছি, এটাকে কোর্ট করে পার্লামেন্টে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে 15th অ্যামেন্ডমেন্ট করেছিল, সেটাও ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে। তিনি জাজমেন্ট, প্রথম যে জাজমেন্ট লিখেছেন সেই জাজমেন্টের পরে 17ই মে তিনি রিটায়ারমেন্টে গেছেন। এই রিটায়ারমেন্টের 16 মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে, সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। সেই সরকারের অধীনে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে বাংলাদেশে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।